দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে আজকের বাজারে কেমন চলছে রসুন এবং হালি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আমাদের ভিডিওতে যুক্ত আছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। এই মুহূর্তে আছি মেসাস ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাইয়া? বসেন, তারপরে আবার। তো আজকের বাজার দর কেমন চলতেছে ভাই? বাজার যাই হোক 10, 11, 12 একটু কম ছিল। হ্যাঁ, বেচা কেনাও ভালো হয়েছিল, 1000-1200 করে প্রত্যেকদিন বেচা কেনা হয়েছে। হ্যাঁ, কিন্তু আজকে মাল আমদানি কম, বাজার দেখা বেশি, কিন্তু কাস্টকে যা কম। আজকে বাজার কত চলতেছে? আজকে বাজার চলছে, আলু চলতেছে 26-28 টাকা আজকে। হ্যাঁ, আর মুড়ি কাটা চলতেছে 20-23। এটা 20 টাকা আছে মুড়ি কাটা। মুড়ি কাটার সিজন শেষ না? সিজন শেষ ভাই, মুড়ি কাটা তো এখন অবশেষ কালে আছে, কিন্তু 20 টাকা কেজি। কিন্তু এই যে 20 টাকা কেজি পেঁয়াজ, কেন এই 1 কেজি পেঁয়াজ দাম 20 টাকা, আর 3 কেজি পিস বিক্রি করে 1 কেজি ডাউল হয়, তাহলে ডাউলের দামটা কমে না কেন? 3 কেজি কি ডাল হয়? পিস বিক্রি করে 3 কেজি বিক্রি করে হাফ কেজি ডাউল হয়। হাফ কেজি, কিন্তু আমরা পিস যদি 20-30 টাকা কেজি বেশি, ডাউল কেন 50 টাকা কেজি হয় না? চিনি কেন 50 টাকা কেজি হয় না? তেল কেন 80-90 টাকা কেজি হয় না? তাহলে কৃষক আর কোথায় যা দাঁড়াবে? কারণ কৃষকের যে বুকের যে একটা ব্যথা, এই ব্যথাটাই কিন্তু আজ তারিখ থামে নাই। এখন যে চোখের যে জল আসতেছে, পানি আসতেছে, সেই পানি দিয়ে কিন্তু আর কিছু করা যাচ্ছে না। দেখেন, এখন আমরা কৃষকের দিকে হয় কী করব? যদি কৃষকরা এই পিসের দাম না বাড়ে, তাহলে তো একেবারে দিশেহারা। সেই জন্য আমি বারবার বলতেছি, কৃষকেরকে মূল্যায়ন করা হোক। কৃষকের মূল্যায়ন করলে পারে সরকারও মূল্যায়ন পাবে, বাংলাদেশও ভালো থাকবে, কৃষকেরা ভালো থাকবে। এই দেখেন, এই অবস্থায় কিন্তু যে অবস্থা হয়েছে, এমন কৃষক শুধু পানি দিয়ে ইফতার করতেছে, নাই খেজুর কিনাটা, নাই মালটা কিনাটা, নাই মনে করেন যে এই বাঙি কিনাটা, ইফতার করবে কি দিয়ে? আর তো তারা তো আছে চেয়ারে বসে, নেতারা তো সব চেয়ারে বসে আছে, কৃষকের খবর নিচ্ছে না। কিন্তু কৃষকের বাড়ির ট্যাক্স নেওয়ার সময় ঠিকই নেয়, জমির ট্যাক্স খাজনা নেওয়ার সময় ঠিকই নেয়, কিন্তু এদিকে যে খেয়াল রাখে না, পিঁয়াজের দাম রসাতলে, আর কৃষকরা রসাতল হয়ে যাচ্ছে। কী দিয়ে ছেলে মেয়েদের লেখাপড়া করাবে, কী দিয়ে ছেলে মেয়েদের ঈদুল ফিতরের কাপড় চোপড় কিনবে, এদিকে কেন খেয়াল রাখে না? বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী যে পেঁয়াজ আছে মেহেরপুর, জীবননগর পড়ে আছে, এই পিস নষ্ট হচ্ছে মাঠে, এই পিস বাইরে আসতে কেন পাঠায় না? এই পেঁয়াজগুলো বাইরে আসতে কেন পাঠায় না? মেহেরপুরে যে নাসিক পিস আছে, সুখসাগর আছে, এই পিসগুলো তো নষ্ট হচ্ছে মাঠে, এই পিসগুলো তথ্য নিচ্ছে না কেন? আজকে সুখসাগর 15-17 টাকা 16 টাকা কেজি, এই পিস বেচবে কোথায়? বেচার জায়গায় নাই। এই জন্যই প্রধানমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রীকে আবেদন করি, এই সুখসাগর পিসগুলো তো বাইরে রাষ্ট্রে রপ্তানি করা হয়। এইটা আচ্ছা। সবাই কৃষকদের মানে লস হইতেছে, তাদের দাবি 35 টাকা খরচ পড়ছে। তাকে দাবি 30-40 টাকা খরচ পড়ছে। এখন যদি এই পিস 40 টাকা বিক্রি না হয়, প্রত্যেক কৃষকের 15-12 টাকা লস হবে প্রতি কেজিতে। 1 কেজিতে তাহলে তারা বাঁচবে কিভাবে? এই যে ঈদুল ফিতর আসতেছে, এরা এই যে 1 কেজি গরুর মাংস কিনতে এখন বর্তমান 1 মণ পেঁয়াজ লাগতেছে, 1 মণ পেঁয়াজ লাগতেছে। এই যে তারা ঈদ করবে কি দিয়ে, আর ছেলেমেয়ের কাপড় চড়বে কিনবে কি দিয়ে, আর যাদের ছেলে পেলে প্রাইভেট পড়ে ওদের মাস্টারের টাকায় কোত্থেকে দিবে? এই যদি পেঁয়াজের দাম না বাড়ানো হয়, পেঁয়াজের দাম কমে যায়, তাহলে কৃষকের জন্য 10,000 টাকা প্রত্যেক কৃষকের বেতন ধরে দেওয়া হোক, যাতে ওরা ছেলে পেলে পড়াশোনা মানুষ করতে পারে। আর 20টা বাইরের আমদানি করে মাংনা দেওয়া হোক, কৃষকরা যাতে বিনামূল্যে খরচ করে কৃষক সরকারের 20 টাকা কিনে নিয়ে বাংলাদেশে বিতরণ করতে পারে। তাছাড়া আর কি বলবো? এখন তো কৃষক তো দিশেহারা। কৃষক না পাচ্ছে কাঁদবেন, না পাচ্ছে বুকের ব্যথা দেখাবেন। যদি কৃষকের বুকের ব্যথা দেখাতে পারতো, তাহলে মনে করেন যে কৃষকরা, এই কৃষকের 1 ভাগ দুঃখের কষ্টের জ্বালা যদি মহিলারা নিত, মহিলারা স্ট্রোক করে মারা যেত। ওদের মনের ভিতরে এত জ্বালা কৃষকের। হ্যাঁ, কৃষকের না, এই পুরুষের যদি জ্বালা বেদনা যদি মহিলারা এক অংশ ভাগ করে নিত, মহিলারা স্ট্রোক করে মারা যেত। কিভাবে সংসার চালাবে, কী বাসে দেশ থাকবে, কী দেশে আবাদ করবে, কী দেশে সাল বলে লেখাপড়া করাবে, এই তো ঘটনা। এখন যার বলার নাই তো, কৃষকের কথা কয়াই কি করব? কৃষকরা তো মূল্যায়ন করতেছে না, সরকার তো মূল্যায়ন করতেছে না কৃষকের। এখন ঈদুলের ভেতরের টাকা ওই ফ্যামিলি কার্ড করছে তারেক জিয়া, আর ফ্যামিলি কার্ডে কি হয়? বেশি বেশি করে যদি সরকার বেতন ধরে দিক, ফ্যামিলি কার্ড লাগবে কেন? প্রত্যেক কৃষকের 10,000 টাকা মাসে বেতন করে দিক। উনি পিস 20 টাকা কেজি নিয়ে খাওয়াকে কৃষকের কাছ থেকে কিনে নিয়ে সমস্যা নেই।
ফ্যামিলি কার্ড কয়জন পাবে ফ্যামিলি কার্ড? আমি কি পাবো ফ্যামিলি কার্ড? আর একজন কি ফ্যামিলি কার্ড পাবে? মাথায় 100 ভিতরে একজন যদি পায়, আর সব মানুষ কি করবে? আর প্রত্যেক কৃষকের যারা কৃষিকাজ করে ওদের 10,000 টাকা বেতন ধরে দিক, ওরা মাকসাল নিয়ে খায় বাঁচতে পারবে। এসব আবাদ সাবাদে বিরোধী থাক, 20 টাকা কেজি আপনি পিজা নিয়ে খাওয়ান বাংলাদেশের। এই কথাটা বুঝবে 2700 না 2800 বুঝবে। আবার যখন 150-200 টাকা কেজি পিস হবে না, তখন এই জ্বালা, তখন কৃষকরা বাংলাদেশে বলবে আমরা 2026 সনে 25 সনে কী করছিলাম, আমাদের দোষটা কী ছিল। এখন আপনি পিস বাড়িতে এসে আপনার খাওয়ান বাংলাদেশে, তখন হবে 150 টাকা 200 টাকা কেজি। তখন কৃষকরা হাতে তালি দিয়ে বলবে এটাই ঠিক। এখন তো উৎপাদন এবছর বেশি হয়েছে দেখে আমরা না, উৎপাদনে কি হয়েছে, নামি পিসটা তো মনে করেন যে 20-30 মন হয় নাই, আর আগর পিসটা মনে করেন 50-60 মন হয়েছে। বেশি উৎপাদন হয় নাই, কিন্তু কত কত জায়গায় 80 থেকে 90 মন 100 মন পিস হয়েছে কিছু কিছু জায়গায়। এবারে যে 50-60 মন বিঘের প্রতি হয়েছে আর কি। প্রত্যেক বিঘের বিদেশি প্রতি- পেঁয়াজ তো আসার কোনো সম্ভাবনা নাই। না, বিদেশি পিস আসে কি আর মাথায় নিব নাকি? সরকার তো এই মুহূর্তে আনবেও না, আবার সরকার দিতেও পারে। মুড়ি কাটা যখন 30 টাকা কেজি হয়েছিল তখন যখন আনছে, আবার আনতে পারে, পাগল হয় বলা যায় না। বিদেশি গেলে মন রক্ষা করার জন্য। এই যে দেন তেলটা কিন্তু আমদানি বন্ধ হয় নাই, কিন্তু তেল বাংলাদেশে আবার গ্যাসের জন্য আই হয়েছে। ডিজেল তেল, গাড়িওয়ালা তেল পাইতেছে না, গাড়ি ভাড়া বাড়িয়ে গেছে এই তেলের জন্য, কিন্তু তেল ঠিকই কিন্তু বাংলাদেশে আছে। কতকের বাসের জারে আছে, কতকের গোডাউনি আছে, কতকের বেতের জারে নিয়ে থুইছে ব্যারেল ফেলা, এই তো থুইতেছে। তেল নিয়ে কি সিন্ডিকেট চলছে? সিন্ডিকেট কিন্তু চলতেছে না, কিন্তু সিন্ডিকেট করতেছে এই খুচরা বিক্রেতারা। কিন্তু ডাইরেক্ট কিন্তু তেল জাহাজ আছেই, পাইপের মাধ্যমে কিন্তু তেল আসতেছে বাইরের থেকে। কিন্তু তেলের সংকট বাংলাদেশে কেন দেখাইলো? এই যে তেলের সংকট দেখা, এই যে পিজের ভাড়া ছিল 15,000, এখন হয়েছে 25,000। এই যে খরচ বেশি, কিন্তু দাম হচ্ছে না। তো আজকে 20 থেকে 25 টাকা 30 টাকা 28 টাকা কেজি পিস। এই কৃষক কোথায় যা দাঁড়াবে? যত ক্ষতিগ্রস্ত এই কৃষক চাষিদের, এরা কোথায় যা দাঁড়াবে? এদের আসলে দাঁড়ানোর জায়গা নাই। আমার একটা কথাই বারবার বলতে চাই, কৃষক না বাঁচলে বাংলাদেশ ঠিক থাকবে না। আমি তো একটা কথাই বলছি, বাঁচে কৃষকরা সবই পারে, কখন কি হয় বলা যায় না। আজকে পাইকার কেমন ভাই? পাইকের স্বাভাবিক আছে, কিন্তু গতকালের মতন 12, 13, 11 কেজি কাস্টমার ছিল। এত কাস্টমার নাই। আজ শুক্রবার 13ই রমজান, 13 তারিখ, আর শুক্রবার জুম্মার দিন, যেহেতু ঈদুল রোজা যাচ্ছে, রোজার নামাজ কালাম মানসি পড়বে জুম্মা, এই জন্য একটু কাস্টমার কম আছে। এই অবস্থা। অবস্থা। সর্বশেষ কি বলবেন ভাইয়া? সর্বশেষ একটা কথাই ভাই, কৃষকের মূল্যায়ন করতে হবে, সার বিষের দাম কমাতে হবে। যেমন তারেক জিয়া প্রধানমন্ত্রী, ওনার আম্মা প্রধানমন্ত্রী ছিল, এই সার বিষের দাম কিন্তু একটু কম ছিল, 600-700-800 টাকা বস্তা ছিল, ধানের দাম কম ছিল, চেনির দাম কম ছিল, সেই রকম কম খাওয়া খাবার, যাতে কৃষক একটু আভাস পায়। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ।